প্রায় ১.৫ বছর পরে আমি নার্সারিতে গেলাম শপিং করতে, মানে গাছ কিনতে। তো কি কি গাছ কিনলাম, কত টাকায় কিনলাম এবং কোন জায়গা থেকে কিনলাম সবকিছু ডিটেইলস আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ছোট্ট একটা ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমি আমার মায়ের বাসায় বেড়াতে গিয়েছিলাম, তো আমার নিজের বাসায় ফেরার জন্য সিএনজির জন্য আমি মেইন রাস্তায় এসেছিলাম। সিএনজি ঠিক করার জন্য এসে আমি দেখলাম যে একটু সামনেই একটা নার্সারি। তো ভাবলাম যে অনেকদিন যাবত শপিং করি না, গাছ কিনি না, কিছু গাছ মরে গিয়েছে বারান্দায়, তো ভাবলাম ওই খালি জায়গাটা একটু ফিল আপ করা যাক। তো এই জন্য নার্সারিতে আসলাম। প্রায় ১.৫ বছর পরে আমি শপিং করতে এসেছি নার্সারিতে। বাসা থেকে বের হওয়ার টাইমেই দেখি ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, তারপরেও আমি এসেছি নার্সারিতে। মানে গাছ দেখলেই আমি লোভ সামলাতে পারি না। গিয়ে আগে একটু ভিডিও করে নিলাম। বাইরে থেকে বোঝা যায় না যে এটা এত বড়, কিন্তু ভিতরে গিয়ে দেখলাম যে নার্সারিটা বেশ বড় এবং বেশ ভালোই গাছের কালেকশন আছে। আমার সামনে এগুলো পর্তুলিকার চারা। এখানে এক একটা চারাতে ৩টা কালার হয়, এটাও আমি নিয়েছি একটা। তারপরে এখানে একটা জারুল গাছ দেখলাম। জারুল ফুল আমার অনেক পছন্দের, আমার অলরেডি বাসায় একটা আছে সেম এই কালারের, এই জন্য আর নিলাম না এটা। এরপর আমি একটু ভিতরে দেখছিলাম যে আনকমন কোনো ফুলের গাছ আছে কিনা যেটা আমার নাই। তো অলমোস্ট ম্যাক্সিমাম গাছই আমার বাসায় আছে, তো আমি একটু অন্যরকম গাছই এবার খুঁজছিলাম। তারপরে বাগান বিলাসে তো ভর্তি পুরো নার্সারি, কিন্তু আমার বাসায় অলরেডি ৩ কালারের বাগান বিলাস আছে। বাগান বিলাসের দিকে আর তাকাবই না আমি। আর এই সাইডে আমি দেখলাম অনেক ইনডোর প্ল্যান্টের কালেকশন আছে, বেশ ভালো কালেকশন আছে ইনডোর প্ল্যান্টের। আর তবে ক্যাকটাস এবং সাকুলেন্টের কালেকশন নেই বললেই চলে। এখানে ক্যাকটাস যেই কয়টা আছে এর চেয়ে বেশি আমার বাসাতেই আছে। তবে হ্যাঁ, ইনডোর প্ল্যান্টের কালেকশন গুলো এখানে সত্যি খুব ভালো আছে। এখানে এই যে স্ন্যাক প্ল্যান্ট, লাকি ব্যাম্বু থেকে শুরু করে বিভিন্ন ভ্যারাইটির পথস, মনস্টেরা সবই আছে, এমনকি কামিনী বনসাইও আছে। তো এগুলো দেখে আমার বেশ ভালোই লাগলো। তারপরে ফুল গাছেরও বেশ ভালো ভ্যারাইটি আছে। এখানে অ্যালমন্ডা গাছ, এটা থাই গাছ, আমার থাই এবং দেশি দুইটাই আছে। তারপরে এইটা হচ্ছে টগর। এই গাছ সব নার্সারিতে কম বেশি থাকবেই, এটা একদমই কমন একটা গাছ। এছাড়া আরো অনেক গাছ দেখেছিলাম। তারপরে এই যে এখানে মালটা গাছ আছে, বড় বড় গাছ আছে। অনেকে ছাদ বাগানের জন্য নেয় এখান থেকে। আমাদের তো ছাদে লাগানোর কোনো ওয়ে নাই, বারান্দায় যেন রাখা যায় ওইভাবেই আমি গাছ নিব। তো আমি এখানে এসেছিলাম রোজমেরি, থাই পাতা এবং কারি পাতা নেওয়ার জন্য, কিন্তু কারি পাতাটা আমি পরবর্তীতে আর নেইনি। আমি এখানে যে রাখা চারটা, এই চারটা নিয়েছি, সাথে একটা এরিকা পাম নিয়েছি, এটা একটু পরে দেখতে পাবেন। আর এই হলুদ ফুলের এই গাছটা আমি নিতে চেয়েছিলাম, কিন্তু দেখে মনে হলো যে এটা খুব দ্রুত অনেক বড় হবে, ঝোপালো হবে, এটা বারান্দায় রাখার মতো না, পুরো বারান্দা অন্ধকার হয়ে যাবে, এই জন্য আর নিলাম না। আর এই পাতার যে গাছটা, এটা শীতকালে একদম লাল হয়ে যায় পাতাগুলা, এটাও সুন্দর, কিন্তু এখন আর নিলাম না, পরবর্তীতে হয়তো নিব। আর এখান থেকে একটা পর্তুলিকার চারা নিয়েছি, ছোট একটা চারা। তো এই তো আমি গাছ কেনাকাটা করে বের হলাম। আর আমি এবার বলি অ্যাড্রেসটা আমি কোন জায়গা থেকে নিয়েছি। এটা হচ্ছে বসিলা রোড, মোহাম্মদপুর ৩ রাস্তা মোড় থেকে সোজা বসিলার দিকে গেলে এটা শহীদ এসআই সিদ্দিকুর রহমান ব্যারাকের ঠিক পাশেই হচ্ছে এই নার্সারিটা। আর এটার ঠিক সামনে হচ্ছে একটা মসজিদ আছে, এটার নাম সম্ভবত আন-নূর জামে মসজিদ, নামটা আমি এখন এক্সাক্ট ভুলে গিয়েছি। তো যাই হোক, আমি গাছ নিয়ে বাইরে বের হয়েছি। নার্সারির লোকেরাই হচ্ছে সুন্দর করে প্যাকেট করে বাইরে পর্যন্ত এনে দিয়েছে। আর আমি এখানে সিএনজির জন্য অলমোস্ট ২০ মিনিট দাঁড়িয়েছিলাম। বৃষ্টির জন্য কোনো সিএনজি পাচ্ছিলাম না, ফোটা ফোটা বৃষ্টিতে আমি অর্ধেক ভিজে গিয়েছিলাম। তো সিএনজিতে গাছগুলা তুলেও দিয়েছে নার্সারির লোকেরা। সিএনজিতে আমি আবার উল্টা দিকে একটু ব্যাগ করেছি, আমার মায়ের বাসা থেকে ব্যাগ নিব আর আমার মেয়েকে নিব। আর কিছু সিরামিক্স আইটেম কিনেছিলাম কৃষি মার্কেট থেকে, ওইটাও ব্লগ করে আপনাদেরকে দিব আমি ২-১ দিনের মধ্যে, সেটাও আপনারা দেখতে পাবেন। এখানে আমি যেতে যেতে রোজমেরির কয়েকটা ডাল ছিঁড়ে নিচ্ছিলাম। আমার বোন বলছিল যে রোজমেরি গাছ লাগবে ওর, ওনাকে তেলের সাথে মিক্স করে চুলে লাগাবে। তো আমার গাছ থেকে আমি কয়েকটা ডাল খুলছিলাম, ওইটা পরে ওকে দিয়ে আসছি। তো যাই হোক, এই সিএনজিতে উঠলেই আমার মেয়ে আমার কোলে ঘুমাচ্ছে। আর এই যে সিএনজি ভর্তি গাছপালা, প্রতিবারই এভাবে সিএনজি ভরে গাছপালা নিয়ে আসি বসিলা মোহাম্মদপুরে গেলেই। তো রাস্তায় আসার পথে একটা ছেলে ফুল বিক্রি করছিল, ওর কাছ থেকেও ফুল কিনলাম। আচ্ছা, এই ব্লগটা খুব ছোট রেখেছি, এই জন্য আমি গাছের ডিটেলসটা বলতে পারিনি। তো আপনারা যদি চান আমি এই গাছগুলো কিভাবে পটিং করছি এবং পটিং করার সময় মাটিতে কি কি ইউজ করছি, এই ডিটেলস যদি জানতে চান, আমি একটা ভিডিও করব আবার পটিং করার টাইমে, সেই ভিডিওটা আমি আপনাদেরকে আবার শেয়ার করব। যদি এরকম ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।